হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো দেখো আমি উঠে পড়েছি ভোরবেলা। ভোরবেলা বলতে তখন ভোরবেলা না, তখন অনেকটা রাত বাজে, তখন 3:30। তো 3:30 বাজে তখন উঠেছি। তারপরে রেডি হতে দেখো একটু সকাল হয়ে গেছে, তাও এখনও কুয়াশা অন্ধকার। আর এখানে দেখো আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তায় প্রচণ্ড জল আর কাদা। তো আমরা রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি তো চলো পরে তোমাদের বলছি কোথায় যাচ্ছি। তো যাব সবাই, ফ্যামিলি পুরো সবাই। তো রাস্তায় দেখো কিভাবে বৃষ্টি আর রাস্তায় কুয়াশা। তাও আমার বর ছেলেকে বললাম একটু ক্যামেরা করতে, ওরা না ধরেই চলে যাচ্ছে, বলছে ট্রেন পাবো না। তো অনেক বলার পর তো এই দেখো ফাইনালি একটু ক্যামেরাটা ধরেছে। তো চলো আমরা স্টেশনের রাস্তা দিয়ে যাচ্ছি না, কারণ জল কাদা, ওটা দিয়ে অনেকটা যেতে হবে, এটা দিয়ে শর্টে হবে, তাও মাঠে কাদা, তাও এটা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, তাই আমরা এই রাস্তাটাই দিয়ে যাচ্ছি। তো এই দেখো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। বাড়ির বাকি সবাই চলে এসছে স্টেশনে, আমরাই শুধু লাস্টে ছিলাম। তো চলো আমরাও চলে আসলাম। যাব এবার আমরা ট্রেনে করে কোথায় যাব। তো চলো আগে পৌঁছাই, তারপরে তোমাদের বলছি আমরা কোথায় যাচ্ছি। তো এই দেখো, তো আমাদের ফুল ফ্যামিলি বলবো না, এখনও অনেক আছে। ফুল ফ্যামিলি হলে আমাদের প্রচুর, ট্রেনের একটা পুরো কামরাই মনে হয় লাগবে। তো চলো সবাই আসতে পারেনি, যে কটা আছে আমরা চলে আসলাম। তো ট্রেনে আমরা উঠেছি, এতটাই ভিড় ছিল যে ট্রেনের উঠে ভিডিও করতে পারিনি। তো দেখো ট্রেন থেকে নেমে আমরা নেমে গেছি বিধাননগর। তো আমরা এসেছি কলকাতা, মানে যাব কলকাতা, কারণ কাকা শ্বশুরের বাড়ি, নতুন বাড়ি, ফ্ল্যাট বাড়ি তৈরি করেছে, সেখানে গৃহপ্রবেশ হবে, তার জন্য আমরা সবাই মিলে সেখানে যাচ্ছি। তো ট্রেন থেকে নেমে আমরা দাঁড়িয়ে আছি যে আর একটা কিছুতে চাপবো, বাস বা অটোতে। তো এতটাই ভিড়, তো আমরা কিছুতে চাপতে পারলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা খালি বাস দেখে আমরা উঠে আসলাম, কারণ বাচ্চা কাচ্চা ব্যাগ ট্যাগ ছিল। তো দেখো আমরা বাস থেকে নেমে গেছি, তারপরে রাস্তায় হাঁটছি। যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি বাড়িতে, তো সেরকম কিছু চিনি না, তাই একটু ফোন করে করে যেতে হচ্ছে। আর কি রোদ্দু দেখো, তো সবাই ছাতা ছড়িয়েছে একে একে, একজন করে তো আর ছাতা নিতে পারছি না। তো এক একজনের তলায় আর একজনের রয়ে যাচ্ছে। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর ফোন করে তো ফাইনালি চলে আসছি কাকুর বাড়ি। তো এই দেখো কাকুর বাড়ি পুরো প্যান্ডেল করে সব সাজানো হয়ে গেছে। তো আমরা পৌঁছে গেছি, নিচেই খাবার দাবারের আয়োজন হয়েছে। আর আমরা একটু স্ট্যান্ড ফ্যানে হাওয়া খেয়ে নিলাম। আর এখানে দেখো শাশুড়ির মা বয়স হয়েছে, তো বললো 3 তলায় উঠতে হবে, তো ওনারা উঠতে পারবেন না, তার জন্য লিফটে ওনারা যাচ্ছে। আর আমরা বললাম প্রথম তো একটু সিঁড়ি করে যাই, তাহলে একটু দেখতে দেখতে যেতে পাবো। তো ওরা লিফটে উঠে গেছে, আমরা একটু হাওয়া খেয়ে নিলাম, কারণ খুব গরম করছিল। তো এখানে দেখো খাবার আয়োজন করা হয়েছে, সব সাজানো আছে। তো আমরা একটু বসে আরাম করে নিলাম, তারপরে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। এই দেখো, তো আমরা যাব 3rd ফ্লোরে। তো সিঁড়ি দিয়েই উঠে যাচ্ছি, অসুবিধা নেই। তো এই দেখো আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখো কাকুরা পুজোর আয়োজন করেছে এখানটাতে। তো এই যে পুজোর আয়োজন আমাদের জন্যই অপেক্ষা করেছিল, কারণ আমরা না আসা পর্যন্ত কাকু পুজো শুরু করতে পারছিল না। তো এই যে পুরোহিত মশাই সব রেডি করে বসে আছেন, তো আমাদের অপেক্ষাতে ছিল। আমরা ভাবলাম একটু ফ্রেশ হবো, তো যেহেতু দেরি হয়ে গেছে আর ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছে, যার কারণে আমরা ফ্রেশ হলাম না। একটু হাতে মুখে জল দিয়ে বললাম আগে পুজোটায় বসিয়ে দিই, তারপরে ফ্রেশ হবো। তো নিচে যেতে হবে, যেহেতু গৃহপ্রবেশ, তো নিচেই গিয়ে বললো যে নিচেই 7 পাক হোক 3 পাক হোক একটু ঘুরবে, যার কারণে আমরা নিচেই যাব। তো পুরোহিত মশাই বললেন তাহলে নিচেই যেতে হবে, যে একে একে সবাই জিনিস নিয়ে একটু একটু করে আমরা নিচেই যাব। তো ওনারা লিফটে যাবে, আর আমি হেঁটেই চলে যাব নিচেই, কারণ বারবার লিফটে ওঠানামা অস্বস্তি, তার থেকে সিঁড়ি দিয়ে আগেই চলে যাব। তো তার জন্য সব আমরা নিচেই যাচ্ছি, পুজোর সামগ্রী নিয়ে একবারে নিচেই যাব। তো একে একে সবাই এক একটা জিনিস নিয়ে আমরা নিচেই চলো যাই, দেখি। আর কিছু নিতে মনে হয় ভুলে গেছে, কিছু বাকি আছে হয়তো, ওটা কাকিমা নিতে গেল। তো আমরা
আমরা নিয়ে চলো নিচেই চলে যাই। আমাকেও দেখো কিছু একটা ধরিয়ে দিয়েছে, এই যে কাকিমা ডালা ধরেছে, বিয়ের মতো ডালা ধরেছে। আমাকেও এই যে ধূপকাঠি প্রদীপ ধরিয়ে দিয়েছে। শাশুড়ি মাদেরও কেউ শঙ্খ ঘট, পুরোহিত মশাই ঘণ্টা নিয়ে আমরা এই যে বিল্ডিংটা 7 পাক ঘোরা তো সম্ভব না, খুব কষ্ট, তাই 3 পাক কোনো রকমে আমরা ঘুরবো, যেহেতু করতে হয়। বরমশাইকে বললাম ক্যামেরাটা করতে, না করে চুপ করে দাঁড়িয়ে আসে। তো যাই হোক, আমরা এই যে 3 পাক ঘোরা হয়ে গেছে, এবার আমরা উপরে চলে যাব। তো চলে গিয়ে আমরা পুজোটা বসিয়ে দেব, তারপরে একটু ফ্রেশ হব, কারণ যেহেতু বাড়িতে পুজো, আর বাড়িতে পুজো হলে শাড়ি না পরলে আমার একদম ভালো লাগে না। যেহেতু অত দূর থেকে এসেছি তাই কুর্তি পরে এসেছি, এখানে এবার ফ্রেশ হব, শাড়ি পরবো। মনে করছিলাম শাড়ি পরেই এটা শুরু করব, কিন্তু যেহেতু অনেক লেট হয়ে গেছে আর পুরোহিত মশাই অনেকক্ষণ ধরে বসে আছেন, তার কারণে আমরা বললাম আগে পুজোটা বসিয়ে দিই। তো পুজোটা বসিয়ে দিলাম, তারপরে কাকু বললো আগে তোমরা একটু খেয়ে নাও, তারপরে ফ্রেশ হবে, কারণ অনেক লেট হয়ে গেছে। তো আমরা সবাই বললাম তো ঠিক আছে, তো চলো। তো আমরা এই যে চলে গেলাম তারপরে খাবার ঘরে। এই যে কাকু দেখো কী সুন্দর খাবার আয়োজন করেছে আমাদের জন্য না, আরও আছে, অনেকে নিমন্ত্রণ আছে, তারাও আসবে খেতে পুজোর প্রসাদ। তো এখানে দেখো আমাদের নান দিয়েছিল, ছোলার ডাল। তো টিফিনটা খুবই সুন্দর ছিল, আমরা খেলাম। আমি অত খেতে পারিনি, গরমে খেতে পারছিলাম, অল্প খেয়ে উঠে পড়েছিলাম না, আগে ফ্রেশ হয়ে গেল, নাহলে ভালো লাগছিল না। তো এখানে দেখো পুজো তো বসে গেছে, কাকু কাকিমাও বসে গেছে, আর এটা আমাদের পুচকুসোনা। তো তো দেখো পুজো শুরু হয়ে গেছে। আমরা বললাম ঠিক আছে, পুজো চলছে, বাড়িতে আরও লোকজন আসবে, গেস্ট আসবে, তো শাড়ি না পরলে ভালো লাগছে না। তো আমি ফ্রেশ হয়ে আমি বললাম আগে শাড়ি পরে আসি, নাহলে মনটা খুঁতখুত করছে। তো দেখো একে একে সব গেস্টও আসছে। পুজোর তো পুজোয় যে চলছে, পুজো প্রায় অর্ধেক হয়েই গেছে। এই যে আমাদের পুজো এবার শেষ হয়ে গেছে। তো আমি এই যে কোনো রকমে তাড়াহুড়ো করে একটু ফ্রেশ হয়ে শাড়িটা কোনো রকমে পরে নিলাম। তারপরে এই যে পুজোর প্রসাদগুলো কাকিমা বললো নিচেই সবাই বসে আছে, সবাই তার উপরে উঠে আসতে পারছে না, তো নিচে গিয়ে একটু প্রসাদটা দিয়ে আসো। তো আমি সবাইকে নিচে গিয়ে একটু প্রসাদটা দিয়ে আসলাম, দিয়ে এসে আমিও বসে পড়লাম। তারপরে এদিকে দেখো পুরোহিত মশাই পুজো শেষ হলে যজ্ঞ শুরু করে দিয়েছেন। এখানে যজ্ঞের যা পরিস্থিতি হয়েছিল কি বলবো, কারণ এটা ফ্ল্যাট একটা, আর ফ্ল্যাটের সমস্ত জানলা দরজা সব বন্ধ, কারণ এসি চলছে, জানলা দরজা সব বন্ধ। আর তারপরে এই যজ্ঞের ধোঁয়া, উফ কী যে বলবো, এখন দেখছি এখনই আমার মনে হচ্ছে সেই দৃশ্যটা মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে এখন আমার চোখ জ্বালা করছে। সে যে ধোঁয়া, এই দেখো ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, দেখছো। আর এখানে দেখো প্রসাদের সিন্নি খেতে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো আমার তো পুজো হলেই সিন্নি প্রসাদটার প্রতি খুব লোভ হয়, তো আমি বললাম আমি আগে খেয়ে নিই একটু। এই দেখো আমি বাটি করে নিয়ে বসে পড়েছি সিন্নি প্রসাদ খেতে, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে সিন্নির প্রসাদটা খেতে। তো আমিও একটু খেয়ে নিলাম, তারপরে ওখানে আর বসে থাকতে পারছিলাম না। এই যে দেখো ধোঁয়া আস্তে আস্তে কীভাবে বাড়ছে, তো ধোঁয়া বাড়তে পুরো একদম ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, আর চোখ দিয়ে পুরো মনে হচ্ছে জল বেরিয়ে আসছে, তাকাতে পর্যন্ত পারা যাচ্ছিল না। যে ঠাকুরমশাইয়ের অবস্থাও তাই, কিন্তু ঠাকুরমশাইকে করতেই হবে, তো বাধ্য হয়ে আমরা এসি অফ করে জানলা কিছুটা খুলে দেওয়া হয়েছে। এই দেখো আমি উপরে উঠে চলে যাচ্ছি, কারণ আর থাকতে পারছি না, চোখ পুরো জ্বালা করছে। দেখো চোখের আমার অবস্থা, আমি তাকাতে পারছি না, ক্যামেরার দিকেও তাকাতে পারছি না। তো এই যে তারপরে আমাদের যজ্ঞ শেষ হলে আমি নিচে এসে এই যে যজ্ঞের ফোঁটা নেব, একটু শান্তির জল নেব।
যে ঠাকুরমশাই একে একে সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই মিলে একে একে যজ্ঞের ফোঁটা দিয়ে নিলাম। তারপরে দুপুরের খাবার, কারণ পুজো হতে হতে অনেক লেট হয়ে গেছে, তারপরে এবার খাবার বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে। তো আমরা চলো সব খেয়ে নিই, তারপরে একটু রেস্ট নেব, কারণ অনেক দূর থেকে এসেছি, তো পুরো শরীর পুরো ক্লান্ত। তো আমরা খেতে বসে গেলাম। কাকু খাবারে প্রচুর আইটেম করেছিল, এখানে সাদা ভাত, ডাল, সবজি, তারপরে তোমার ছিল পোলাওটা খেতে খুব টেস্ট ছিল, তার সঙ্গে পনিরের তরকারি। তো দেখো আমার তোজবেটা তো পুরো ফিনিশ সব, আর এই যে পোলাও। তো চলো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এত ক্লান্ত হয়ে গেছিলাম, আমরা শুয়েছি তো ঘুমিয়ে পড়েছি। তারপরে আর সন্ধেবেলা একটু বেরোবো, তো বেরোতে পারছিলাম না। তারপরে কি করব, সকালে বললাম আছি যেখানে, তো চলো একটু ঘুরে আসি। তো আমরা সকালে সবাই একটু টিফিন করে বেরিয়ে পড়লাম ইকো পার্কের দিকে গেলাম। তো এখানে দেখো এই যে চারিদিক কেমন অন্ধকার, একদম অন্ধকার বলছি, সরি, পুরো রৌদ্র, এত রৌদ্র ছিল, গরম ছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো প্রচণ্ড হারে ভিড়ও ছিল, যার কারণে আমরা সাইডগুলো একটু ঘুরলাম। এত রোদ যে এখানে ওখানে ঘুরতেও পারছি না। তারপরে ফাইনালি অনেক দাঁড়িয়ে থাকার পর টিকিট পেলাম। তারপরে তোমার পার্ক খুললো তো ঠিক আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পার্ক খুললো। যেহেতু আমরা আগে চলে গেছিলাম, তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমরা চলে গেছিলাম 10টার দিকে, পার্ক খুললো 12টায়। তো ততক্ষণ আমাদের বাইরে ঘুরতে হচ্ছিল, কারণ না খুললে তো আর ঢুকতে পারবো না। তাই আমরা সাইডগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এত রোদের তাপ, গরম যে কী বলবো। তারপরে অবস্থা দেখো আমাদের, এতটাই কপাল খারাপ, ওখানে বাইরে গরমে আমাদের শেষ হয়ে যাচ্ছিলাম। তারপরে ভিতরে ঢুকতে না ঢুকতে মেঘ পুরো অন্ধকার হয়ে গেল, আর প্রচণ্ড জোরে হাওয়া দিতে শুরু করলে দিল, মনে হলো এই বৃষ্টি নামবে। তো যাই হোক আমরা ভিতরে ঢুকে গেছি। তো ওদের বাচ্চাগুলোর আনন্দ, ওরা সব ঘুরে দেখবে। এই যে দেখো তোজো পুরো তো এত খুশি ছিল, তো কি বলবো, যে খুশিতে একদম পুরো লাফালাফি করছে। ও যেটাই দেখছে সেটাই বলছে, মা আমি এটাতে চাপবো, মা আমি ওটাতে চাপবো। চলো সবই চাপাবো, আগে ঘুরি দেখি মেঘের কি অবস্থা। মেঘ তো পুরো অন্ধকার হয়ে গেছে। এই দেখো চারিপাশগুলো দেখো কত সুন্দর, আর প্রচুর লোকও ছিল। দেখো কি সুন্দর। তো এই যে এইসব গাড়িগুলো দেখছে আর বলছে চাপবো। আমি বললাম ঠিক আছে সব চাপাবে, আগে চলো ভিতরে তো ঢুকি। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে তো ঢুকলাম। দেখো কীভাবে হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো তোমরা, আমাদের হাওয়ায় সব জামা কাপড় উড়ে যাচ্ছে। তো এই যে জলটাও দেখো, মেঘের কারণে জলের কালারও চেঞ্জ হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, কারণ প্রচণ্ড কালোভাবেই মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে। তো যে বললো মা আমি বোটে চাপবো। আমি বললাম ঠিক আছে চলো পরে চাপাবো। তো একটু আমরা ঘুরতে না ঘুরতেই পুরো কি বলবো, পুরো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো ঢুকেই বৃষ্টি, ভালো লাগে বলো। এই যে দেখো কত লোকজন আসছে সব দেখার জন্য, প্রচুর লোক, চারিদিক খুব সুন্দর ভিতরটা। এই যে দেখো, তো তারপরেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করব, আমরা তাড়াতাড়ি করে ছুটে কোথাও দাঁড়ানোর একটু জায়গা নেই। এটাই একটা বাজে, যে পার্কে কোথাও একটু দাঁড়ানোর জায়গা নেই, যে একটু বৃষ্টি পড়ছে বা কোনো রৌদ্র কোনো ছাওয়া সেরকম কিছু নেই, শুধু এই যে গাছপালা আর তো আমরা কি করব, বা ছাতা ছিল ভাগ্যিস, সেই ছাতা নিয়ে আমরা গাছতলায় দাঁড়িয়েছিলাম, কিন্তু গাছতলায় দাঁড়িয়ে কি আর বৃষ্টি আটকায়। এই যে দেখো তোজোর অবস্থা, পুরো বৃষ্টি। তো একটু বৃষ্টি থামতেই আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ দাঁড়িয়ে থাকলে বৃষ্টি থামবে না, আর দাঁড়িয়ে থাকলে আমরা কিছু দেখতে পাবো না, কারণ আমাদেরকে আবার
ফিরতে হবে বাড়ি, বিকেলে ট্রেন ধরে আবার আমাদের বাড়ি ফিরতে হবে, যার কারণে দাঁড়িয়ে থাকলে আমাদের টাইম লস। তো সে বৃষ্টির কারণে আমরা কোনো কিছুই দেখতে পাইনি। একটু ঘুরে ফিরে কি করব, সে বাচ্চাগুলো খুবই মন খারাপ, কিছুই দেখতে পেলো না, কারণ এত হারে বৃষ্টি হচ্ছিলো। আমরা কি বলবো যে বিরক্ত লাগছিলো, পুরো ভিজে গেছিলাম, একদম এত ভিজে গেছিলাম, পুরো জামা কাপড় ভিজে একদম পুরো শেষ। তো যাই হোক, ওই ভিজে ভিজেই একটু ছাতা নিয়ে আমরা ঘুরে ঘুরে একটু দেখে নিলাম। তারপরে বাইরে এসে ওদেরকে, বাচ্চাগুলোকে একটু খাইয়ে চলো বাড়ি, আবার পরে যখন আসবো তখন ঘুরতে যাব। তো সেরকম কিছু ঘুরতে পেলাম না, খুবই মন খারাপ সবার, বাচ্চাগুলো বিশেষ করে খুবই মন খারাপ, ওরা কিছুই করতে পারেনি। ওদের খুব ইচ্ছা ছিল এটাই চাপবো ওটাই চাপবো। তো তারপরে এই দেখো বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে এসে একটু খেয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো, তার জন্য খেয়ে একটু রেস্ট নিলাম, তারপরে বাড়ি চলে যাব। তার জন্য আর কোথাও বেরোলাম না, কারণ রেস্ট না নিলে বাড়ি আসতে পারবো না, কারণ অনেক দূরের রাস্তা। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার